ধর্ম চাই না, ভাত দে। মন্দির চাই না, ভাত দে। মন্দির না করে হাসপাতাল করুন, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে, মানুষের চিকিৎসা হবে। এই ধরনের কথা আপনারা এই বাংলার সেকুলারদের কাছ থেকে মাঝে মাঝেই শুনে থাকেন, এবং তাতে বেশ কিছু মানুষের ব্রেন ওয়াশও হয়। সত্যি তো, মন্দির করে কি হবে? একটা মন্দির করতে যা খরচা লাগে সেই টাকায় কত গরিব মানুষকে খাওয়ানো যেত। কিন্তু একটা মন্দির করার পর, একটা মহাকুম্ভ করার পর হাতে যে টাকা আসে, সেই টাকায় কত কোটি গরিব মানুষকে খাওয়ানো যায় সেটা কোনোদিন এই ছদ্ম সেকুলাররা আপনাদের জানাবেই না। বাংলাদেশ থেকে নিজেদের বাড়ির নারীর মান সম্মান ইজ্জত ধর্ম নিয়ে যারা এই রাজ্যে পালিয়ে সেকুলার হয়ে গেছে, তাদের ন্যারেটিভ বাংলার মানুষকে ভুল বোঝানো আজও চলে আসছে। কিন্তু এই মুহূর্তে মেইনস্ট্রিম মিডিয়া, খবরের কাগজ ছাড়াও সোশ্যাল মিডিয়া আছে, এবং যেখানে বেশ কিছু সাংবাদিক বাংলার মানুষকে, এই ভারতবর্ষের মানুষকে আসল সত্যটা তথ্য প্রমাণ দিয়ে দেখানোর চেষ্টা করে যাচ্ছে। এবং আজকেও এই প্রতিবেদনে আমি আপনাদের দেখাবো, এই যে মাঝে মাঝে আপনারা শোনেন না, মন্দির চাই না ভাত দে, ধর্ম চাই না ভাত দে, এই বস্তা পচা ন্যারেটিভস গুলো এবার আপনাদের ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবার সময় এসে গেছে। যারাই বলবে না, আগে তাদের দুঘাত দিয়ে দিন, তারপরে তাদেরকে আসল সত্যটা বোঝান, যেটা এই মুহূর্তে আমি আপনাদের বলবো, চমকে যাবেন। চমকে যাবেন যে একটা রাজ্য ধর্মীয় পর্যটন করে নিজেদের অর্থনৈতিক ব্যবস্থাটাকে কোথায় নিয়ে যেতে পারে। আপনারা শুধু সোশ্যাল মিডিয়াতে সারা দিন একে ওকে গালাগাল দিয়ে সময় কাটিয়ে দিন, আর সেই ফাঁকে একটা রাজ্য কোথায় তলিয়ে যাচ্ছে, আরেকটা রাজ্য কোথায় উঠে আসছে, একেবারে খাতায় কলমে হিসাব সেটাই পরিষ্কার করে দিচ্ছে। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন, তারপরে অন্তত এই প্রতিবেদন যারা দেখবেন তাদের মধ্যে আর কেউ কোনোদিন বলবেন না মন্দির চাই না ভাত দে। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মহাকুম্ভ, প্রায় 1.5 মাসের মহাকুম্ভ 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছে। 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন তিথিগতভাবে এটা শেষ হবে। 1.5 মাসে কত মহাকুম্ভে মানুষ পুণ্যস্নান করলেন? আজ অব্দি যেটা সরকারি হিসাব, প্রায় 55-56 কোটির কাছাকাছি। এবং এখানে যোগী রাজ্যে যোগী সরকার যেটা আশা করেছিল যে এই 1.5 মাসে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি রাজ্য সরকারের লাভ হতে পারে 2 লক্ষ কোটি টাকা। কত? যোগী সরকার আশা করেছিল রাজ্য সরকারের লাভ হবে 2 লক্ষ কোটি টাকা। কেন এরকমই 2 লক্ষ কোটি টাকা হিসেব করা হয়েছিল? তার কারণ হলো 2019 সালে প্রয়াগরাজে যে অর্ধকুম্ভ হয়েছিল, সেই অর্ধকুম্ভের বেলায় রাজ্যে রোজগার হয়েছিল 1.2 লক্ষ কোটি টাকা। 2019-এ অর্ধকুম্ভে 1.2 লক্ষ কোটি টাকা। যোগী সরকার ভেবেছিল 2025-এ মহাকুম্ভ এত মানুষ হবে, নিশ্চয়ই 2 লক্ষ কোটি টাকা রোজগার হবে। আজ অব্দি এই 21শে ফেব্রুয়ারি অব্দি অফিসিয়াল যেটা হিসাব, সেই হিসাবটা কারা দিয়েছে? সর্বভারতীয় ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স এর সম্পাদক প্রবীণ খন্ডেওয়াল জানিয়েছেন, শুধু প্রয়াগরাজেই এই ব্যবসার অঙ্ক 21শে ফেব্রুয়ারি অব্দি হয়েছে প্রায় 3.5 লক্ষ কোটি টাকা। কত? 3.5 লক্ষ কোটি টাকা এখন অব্দি হয়েছে। আজকে 21শে ফেব্রুয়ারি, আরো 6টা দিন আছে, 26শে ফেব্রুয়ারি এবং 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। সেদিন আরো 5-6 কোটি মানুষ কুম্ভে মহাস্নান করবেন। মনে করা হচ্ছে যে এটা এই সরকারি হিসাব, সেটা প্রায় 4 লক্ষ কোটি টাকা রাজ্য সরকারের ইনকাম 4 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে। অবশ্যই এখানে দুঃখের ঘটনা ঘটেছে। 4-5 বার আগুন লেগেছে। মৌনী অমাবস্যার দিন পদপিষ্ট হয়ে কিছু মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে, অত্যন্ত দুঃখের ঘটনা। কিন্তু ধর্মীয় স্থানে এরকম মৃত্যুর ঘটনা আমরা এর আগেও অনেকবার দেখেছি। এই কুম্ভেই 500,000 মানুষের মৃত্যু হয়েছে। পুরীর রথযাত্রায় প্রতি বছর পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যু হয়, কোটি কোটি মানুষের সমাগম হয়। তাই সামলানো যায় না, কোনো প্রশাসন সামলাতে পারেনি। শুধু হিন্দু ধর্মে মক্কায় হজে গত কয়েক বছরে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে হজে পদপিষ্ট হয়ে। শুধুমাত্র যে কোনো ধর্মের নয়, শুধু হিন্দু ধর্মের নয়,
মুসলিম ধর্মেরও বিভিন্ন জায়গায় মক্কা মদিনায় পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে, দুঃখজনক। কিন্তু ধর্মীয় স্থানে এই ধরনের ঘটনা স্বাভাবিক ঘটনা হয়ে থাকে, কোনো প্রশাসন সামলাতে পারে না। 55 কোটি মানুষ যদি প্রয়াগরাজের মতন একটা ছোট্ট শহরে ওই কুম্ভর এলাকায় যদি পৌঁছে যায়, বুঝতে পারছেন কি হবে। মৌনী অমাবস্যায় যেদিন দুর্ঘটনা ঘটেছে 8 কোটি মানুষ পূর্ণ স্নান করেছে, 8 কোটি। ফলে এইগুলোকে যারা গুরুত্ব দিচ্ছেন তারা আসল ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করছেন। আজ অব্দি কনফেডারেশন অফ ইন্ডিয়া ট্রেডার্স যেটা জানাচ্ছে 3.5 লক্ষ কোটি টাকার ব্যবসা করেছে রাজ্য সরকার। 4 লক্ষ কোটি টাকা এটা ছড়িয়ে যাবে, শুধুমাত্র এটা এই সিএআইটির হিসাব। এবং এর বাইরেও আরো অনেক কিছু আছে, এর বাইরেও আরো অনেকে লাভ করেছেন যারা হোটেল ব্যবসায় আছেন, আরো বিভিন্ন। এবং যোগী সরকার কি করলো? যোগী সরকার এই মহাকুম্ভ এবং তার আগে রাম মন্দিরকে কেন্দ্র করে গোটা রাজ্যের পর্যটনটাকে একেবারে এক সূত্রে বেঁধে ফেললেন। কিভাবে এক সূত্রে বাঁধা হলো? রাম মন্দিরে কত দর্শক এলেন? 2023 সালে দর্শক এসেছিলেন প্রায় 48 কোটি দর্শক এসেছিলেন 2023-এ। 2024-এর জানুয়ারি থেকে সেপ্টেম্বর, অর্থাৎ লাস্ট 3 মাসের হিসেব এখনো এসে পৌঁছায়নি। 2024-এর জানুয়ারি থেকে সেপ্টেম্বর 48 কোটি মানুষ রাম মন্দিরে এসেছেন। 2023-এ গোটা বছরে 48 কোটি দর্শক এসেছিলেন। 2024-এ জানুয়ারি থেকে সেপ্টেম্বর 48 কোটি দর্শক এসেছেন, যা পর্যটনের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। বাকি আরো সেপ্টেম্বরের মাসে এটা হিসেব, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাসে আরো কয়েক কোটি হবে। আগ্রার তাজমহলকে অনেকভাবে ছাড়িয়ে গেছে। এর মধ্যে আগ্রার তাজমহলে এসছে প্রায় 12 কোটি দর্শক, বিদেশি দর্শক এসছে। এবং যোগী সরকার কি করলো জানেন? যোগী সরকার এইটাকে কেন্দ্র করে গোটা দেশের, গোটা রাজ্যে, তাদের রাজ্যের পর্যটনটাকে সাজিয়ে দিল। শুধু এই কুম্ভ, অযোধ্যা, আগ্রা, রাম মন্দির এগুলো নয়, একেবারে অযোধ্যায় যে বিভিন্ন রকমের, অযোধ্যাকে কেন্দ্র করে বিভিন্ন রকম স্পটে যাওয়া যায়, 20 থেকে 40টা স্পটকে এক সূত্রে গেঁথে দিল। বারাণসী, কাশী বিশ্বনাথ মন্দির, মণিকর্ণিকা ঘাট, ধামেক স্তূপ, অশোকস্তম্ভ, তাজমহল, বৃন্দাবন, প্রেম মন্দির, রাধামোহন মন্দির, শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির, প্রয়াগরাজ যেখানে কুম্ভ হচ্ছে, সারনাথ, মথুরা, ফতেপুর সিক্রি, বিন্ধ্যাচল, ঝাঁসি, হস্তিনাপুর ঐতিহাসিক এলাকা, দুধবা জাতীয় উদ্যান, ফিরোজাবাদ, সোনভদ্র, কানপুর, ব্রহ্মবর্ত ঘাট, পাথরঘাট, বাল্মীকির আশ্রম, অঘরনাথ মন্দির, সেন্ট জনস চার্চ, ভরত শত্রুঘ্নর মামার বাড়ি থেকে শুরু করে দ্রৌপদীর রসুই ঘর, অযোধ্যার রাম মন্দির, কুম্ভকে কেন্দ্র করে প্রত্যেকটা স্পটকে জুড়ে দিয়েছেন যোগী আদিত্যনাথের সরকার। এবং এই পর্যটন শিল্প, ধর্মীয় পর্যটন থেকে যোগী আদিত্যনাথের সরকার বছরে কয়েক লক্ষ কোটি টাকারও বেশি ইনকাম শুরু করেছে। 4 লক্ষ কোটি টাকা ইনকাম শুধুমাত্র এই প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে হচ্ছে। একবার ভাবুন যে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি। এবং যেটুকু আমরা দেখতে পাচ্ছি, আর এটা তো গেল রাজ্য সরকারের হিসাব, এরপরেও বিভিন্ন হোটেল, বিভিন্নভাবে যারা কাজ করছে, খাবারের স্টল যারা দিয়েছে, ছোটখাটো হোটেল, খেম, হোমস্টে, এবং ওই কুম্ভের মধ্যে যারা তাঁবু গেড়েছে, যারা জল খাওয়াচ্ছে, কয়েক কোটি টাকা তারা ইনকাম করে দিচ্ছে। শুধুমাত্র মাথায় তিলক পরিয়েই কয়েকজন কয়েক লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে। একটা ধর্মীয় পর্যটনকে কেন্দ্র করে এবং তাকে কেন্দ্র করে কিভাবে গোটা রাজ্যটাকে সাজিয়ে তুলতে হবে, যোগী আদিত্যনাথের সরকার গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যের মানুষকে কানে আঙুল মুলে দিয়ে শিখিয়ে দিচ্ছে। কি করছি আমরা? আমরা যোগী আদিত্যনাথের কথা বললেই তৃণমূলের তরফ থেকে, বামেদের তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে একেবারে বিজেপির দালাল বলে দাগিয়ে দেবার জন্য ঝাঁপিয়ে অপেক্ষা করছে। আগে শুনে নিন রে বাবা, তারপরে তো দাগাবি। কে কি কাকে দাগিয়ে দিলে তাতে কিচ্ছু এসে যায় না আমাদের রাজ্যের। কিন্তু আমাদের রাজ্যের পরিস্থিতি ঠিক কি? ওই যে সেকুলারদের জমানায় ধর্ম চাই না ভাত দে, মন্দির চাই না ভাত দে, মন্দির চাই না হাসপাতাল হতো। একটা রাম মন্দিরের বদলে যদি হাসপাতাল হতো, হাসপাতালে প্রতি বছর কয়েক লক্ষ মানুষের চিকিৎসা হতো, আর কয়েকশো মানুষ বলা ভুল হবে, কয়েকজন মানুষ চাকরি পেতেন।
রাম মন্দিরকে কেন্দ্র করে যোগী আদিত্যনাথের সরকার যেভাবে ধর্মীয় পর্যটনকে কেন্দ্র করে গোটা রাজ্যটাকে এক সূত্রে গেঁথে ফেললো, তাতে তাদের ইনকামই হচ্ছে কয়েক লক্ষ কোটি টাকা। কটা গরিবের খাবারের অভাব থাকবে আপনারা বলুন তো? প্রত্যেকটা এলাকায় পরিকাঠামোর উন্নতি হচ্ছে, প্রত্যেকটা এলাকায়। অযোধ্যা, প্রয়াগরাজ, বৃন্দাবন, আগ্রা, মিরাট, লখনৌ, ফতেপুরে কোথায় না কোথায় হচ্ছে। যোগী আদিত্যনাথের সরকারের হাতে এখন এই ধর্মীয় পর্যটন করে এত লক্ষ কোটি টাকা জমা হচ্ছে, তাতে তারা গোটা রাজ্যের পরিকাঠামোকে ঢেলে সাজিয়ে ফেলেছে। রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে, এয়ারপোর্টের উন্নয়ন হচ্ছে, এবং এই যে রাম মন্দিরের কাছে যে এয়ারপোর্ট, মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর, এমন ভাবে সাজিয়ে ফেলেছে যেটা 2025 থেকে প্রত্যেক বছর 60 লাখ পুণ্যার্থীকে এই এয়ারপোর্টে সুযোগ পাবে, পুণ্যার্থী আসতে পারবে, যেতে পারবে। 60 লাখ, এর আগে 10 লাখ ছিল, এটা এখন বহনযোগ্য ক্ষমতা 60 লাখ হয়ে গেছে। ভাবতে পারছেন রাজ্যটাকে কোথায় নিয়ে গেছে যোগী আদিত্যনাথের সরকার? বাকি তো অন্যান্য জায়গার কথা তো ছেড়েই দিলাম, গোটা দেশের 20 থেকে 40টা স্পটকে এই রাম মন্দির এবং এই কুম্ভ নিয়ে জুড়ে ফেলেছে যোগী আদিত্যনাথের সরকার। ব্যবসা, শুধু সরকার ব্যবসা করছে, বিভিন্ন জায়গায় হোটেল মালিক, হোমস্টে, তাঁবু, খাবারের দোকান, প্রত্যেকে ভাত পাচ্ছে এই হিন্দু ধর্ম থেকে এবং এই হিন্দু ধর্মের ধর্মীয় যে পর্যটন সেখান থেকে। শুধু কি হিন্দু ধর্মের ধর্মীয় পর্যটনই আছে, আর কোনো ধর্মের নেই? ভ্যাটিকান সিটি কয়েক লক্ষ খ্রিস্টান মানুষ প্রতি বছর যান, কি ওটা? খ্রিস্টানদের ধর্মীয় পর্যটন। মক্কা মদিনায় মুসলিম ধর্মাবলম্বী মানুষ বিভিন্ন দেশ থেকে যান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলিম ধর্মাবলম্বীরা কয়েক লাখ মানুষ প্রতি বছর মক্কা মদিনায় যান, কি ওটা? ধর্মীয় পর্যটন। এবং এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশে এই ধর্মীয় পর্যটন বাড়ছে, কোথাও কোনো রকমের সমালোচনা নেই। শুধুমাত্র আমাদের রাজ্যে সেকুলার বাহিনী কোমর বেঁধে নেমে পড়ে কোথাও একটা মন্দির বা অন্য কিছু শুনলেই, শুধুমাত্র হিন্দু ধর্মের। মুসলিম বা খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে এদের বলার কোন রকম সাহস নেই। 30% মুসলিম ভোটের জন্য এদের ওই ধর্ম চাই না ভাত দে, মন্দির চাই না ভাত দে, এবার মনে হয় শেষ হবার সময় এসে গেছে। অযোধ্যায় শুধুমাত্র এই রাম মন্দিরে একটা গোলু বলে বালক আছে, তার ইনকাম হচ্ছে মাসিক ইনকাম কয়েক হাজার টাকা, শুধুমাত্র মানুষের কপালে তিলক কেটে। এটা তো শুধুমাত্র আমি উদাহরণ দিলাম। এবার এই অযোধ্যাকে কেন্দ্র করে যোগী আদিত্যনাথের সরকার তাদের রাজ্যের জিডিপিকে, তাদের রাজ্যের ইনকামকে যে কোথায় নিয়ে গেছে গোটা দেশের সমস্ত মানুষ সেটা দেখছে। আশা করছি যে এবার এই ঘটনাগুলো ঘটার পর একা কুম্ভ থেকেই 4 লক্ষ কোটি টাকা ইনকাম করে নিয়ে চলে যাচ্ছে যোগী আদিত্যনাথের সরকার। আশা করি এই ঘটনাগুলোর পর এবার অন্তত এই ধর্ম চাই না ভাত দে, মন্দির চাই না ভাত দে বলে হিন্দু ধর্মকে ছোট করে দেখানোর চেষ্টা এবং এই ধরনের ভুলভাল ন্যারেটিভ সেকুলাররা যেগুলো ভুল বুঝিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে, এবার অন্তত সেগুলো থামবে। আর না থামলে মানুষ এবার ব্যবস্থা নেবে। কি বলবেন আপনারা? সেজে গুজে উঠেছে উত্তরপ্রদেশ, আমরা এই রাজ্য থেকে শুধু যোগী আদিত্যনাথকে গালাগালি দিয়ে যাচ্ছি, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। আমাদের জীবনের যাত্রার মান কমে আসছে, কারণ আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর বাম আমলে যে ধারটা ছিল সেটা এখন কয়েক গুণ বেড়ে গেছে। আমাদের প্রত্যেকের মাথাতে 54,000 টাকা করে ধার। জীবনযাত্রার মান কমছে, ভারতবর্ষের প্রতিটি রাজ্যে জীবনযাত্রার মান উঠছে, কারণ 49 বছর ধরে আমরা কেন্দ্রের সঙ্গে নেই। 34 বছরের বাম শাসন, 15 বছরের তৃণমূল শাসন এই বাংলাকে একেবারে খাদের কিনারায় নিয়ে গেছে। কি ভাবছেন? দেখুন, মোবাইলে সার্চ করুন, কারো কথা বিশ্বাস করতে হবে না। রাম মন্দিরকে কেন্দ্র করে যোগী সরকারের ইনকাম কত মোবাইলে দেখে নিন, কুম্ভকে কেন্দ্র করে যোগী সরকারের ইনকাম কত মোবাইলে দেখে নিন, তারপরে এই আমাদের এখানে ছদ্ম সেকুলারদের কথা আপনারা বিশ্বাস করবেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।